প্রথম দিনের প্রথম দুই সেশনে দারুণ দাপট দেখিয়েও চেন্নাই টেস্টে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। টাইগারদের কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছেন মূলত অশ্বিন এবং জাদেজার 195 রানের অবিচ্ছিন্ন জুটি। এই জুটি ভাঙলেই কিন্তু, যদি দ্রুত বাংলাদেশ ভাঙতে পারে, তাহলে আবার কিন্তু বাংলাদেশ খেলায় ফিরবে। শুরুতেই সুজন ভাই আপনার কাছে যেতে চাই যে পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করছিলাম চেন্নাই টেস্ট কী হতে পারে, পরিসংখ্যানের আলোকে চিন্তা করছিলাম, সেখানে গতকাল টসটা চমকে দিয়েছে এবং টসের পরে উইকেট দেখেও মনে হয়েছে যে খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল শান্ত। দিন শেষে আবার তার যে সিদ্ধান্তটা ছিল কিছুটা হলেও সেখানে তিনি পিছিয়ে পড়েছেন, ইনফ্যাক্ট জাদেজা এবং অশ্বিনের জুটির কারণে। আপনি গতকালের এই যে নাটকীয় প্রথম দিন, সেটাকে আসলে কীভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। আমি মনে করি যে ডেফিনেটলি টস জিতে বোলিং করাটা ওয়াজ এ পারফেক্ট ডিসিশন। রোহিত শর্মা সেটা বললো, টস জিতে হবে ইন্ডিয়া কালে বোলিং করতে হবে, বিকজ অফ দ্য উইকেটে ময়েশ্চার ছিল, ওভারহেড কন্ডিশন ছিল, একটু মেঘলা ছিল। বাংলাদেশ স্টার্টেড ভেরি ওয়েল। আমি বললাম যে এরকম একটা সহজে আমরা আশা করি না এরকম একটা স্টার্ট হবে, সেরকম একটা স্বপ্নের স্টার্ট ছিল। মানে হাসান ওয়াজ এক্সেলেন্ট। আমি মনে করবো মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। তাসকিনও ভালো বল করেছে, আনলাকি। বাট আমার মনে হয় যে তাসকিনের প্রথম দিকের ওভার থেকে পরের দিকে একটু আমার মনে হয় যে লেন্থটা নিয়ে অনেক কথা হয়েছে। কালকে কমেন্ট্রি বক্সে অনেক কথা যে একটু ব্যাক অফ লেন্থে বল করেছে, যেটা সচরাচর তাসকিন করে। বাট কালকের উইকেট কিন্তু ওইটা যাচ্ছিল না। কালকের উইকেট যাচ্ছিল হাসান, যেই 6 to 8 মিটারের লেন্থে বল করেছে। দ্যাট ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লেন্থ। তারপর ধরেন আমরা যেটা আপনি বললেন শুরুতেই যে দুইটা সেশনে উই উইল ডোমিনেটেডিং 144 for 6, ওইখান থেকে 37 ওভার 5 বল 195 রানের জুটি, যেটা রান রেট কিন্তু 5.12 বা 17 সামথিং লাইক দিস। ওইটা আমার মনে হয় আমাকে একটু কষ্ট দিচ্ছে, যে আমার পার্টনারশিপ হতে পারে, আমরা আউট নাও করতে পারি। বাট আমরা টেস্ট ক্রিকেটে আপনি এগ্রেসিভ ছিলেন, শান্তরা ওয়াজ অলওয়েজ এগ্রেসিভ, এবং আমরা সেরকম বল করছিলাম বা উইকেট পড়ছিল হয়তো বা ইয়েও ক্যারি। বাট আমার মনে হয় যে একটা সময় গিয়ে আমাদের একটু ডিফেন্সিভ হওয়া ছিল। ইটস পার্ট অফ দ্য গেম। মানে আপনি ডিফেন্সিভ ওয়াজ নাথিং রং। মানে আমি এটাই বলছি, নাথিং রং, যে আপনি এই রানটা যদি ওরা 37 ওভার 5 বলে যদি 195 না করে 110 হতো, তাহলে ইট মাইট বি লুকস মাচ কন্ট্রোলে। আমরা কন্ট্রোলে আছে, মানে আপনি আরও মানে 260 থাকতো এখন ইন্ডিয়া। আজকে সকালে হয়তো নতুন বল নিয়ে হয়তো যদি আর্লি উইকেট নিতে পারছে, হয়তো ফার্স্ট বলে উইকেট নিবে। বাট তখন হয়তো মনে হবে যে এই রানটা কতটা কষ্ট হয়ে যাচ্ছে টেস্ট ম্যাচে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে একটু ডিফেন্সিভ, কারণ দুজনই এগ্রেসিভ প্লেয়ার, জাদেজা এবং আশ্বিন দুজনেই কিন্তু শট খেলেছে। আপনি যদি দেখেন খুব ভালো করে, আমরা উইকেটের এক সাইড আটকিয়ে রেখে বোলিং করলে যদি একটু চাপ দেওয়া যেত, যে ওরা যদি চান্স নিত, তখন হয়তো একটা উইকেট পড়তেও পারতো। বাট আমি কোনো সময় সেশনে আমি দেখি না যে ওরকম আমরা আই নো ইটস এ নেগেটিভ থট, বাট স্টিল ওই নেগেটিভ থট আপনাকে পজিটিভ কিছু নিয়ে দিতে পারতো হয়তো বা। তো ওই চিন্তাটা আমার কালকে আমি মনে হয় যে প্ল্যানিংয়ের মধ্যে আমি দেখি। আদার দেন দ্যাট আমি বললাম, যেটা আপনি বললেন যে আমরা 2 ওভার ভালো, কিন্তু আমরা কিছু সার্টেন আমরা ভালো বল করিনি। আমার মনে হয় কিছু ক্যাচ গেছে, যেগুলো হয়তো বা আপনাকে যখন টেস্ট জিততে হবে এরকম বড় দলের সাথে, আপনাকে লেবেল করতে হবে। মানে কিছুটা হাতের উপরে দিয়ে গেছে, কিছুটা নিচ দিয়ে গেছে, কয়েকটা রান আউটের সুযোগ ছিল। তো আমার মনে হয় যে সেটাই। বাট ওভারঅল হয়তো বা রাইট ইন দ্য মোমেন্ট হয়তো বা মানে দুইটা সেশন ডমিনেট করার পরেও ইন্ডিয়া হয়তো বা একটু হেড আমাদের থেকে, আমি বলবো। কারণ যে উইকেটের কথা আপনি বলছেন, হয়তো বা যদি ইন্ডিয়ার স্পিন যেরকম হবে, কারণ আপনি যদি পরে দেখেন মুমিনুল যে লাস্ট ওভারটা করলো, যখন একটা বিট করলো আশ্বিনকে, বল ওয়াজ স্পান অ্যান্ড টার্ন। সো আমার মনে হয় যে আমাদের কাছে যত সকালে, মানে এটা কত, আমি বলছি না যে যেমন কালকে দেখছিলাম একটা প্রেসকে মনে হাসান বললো যে 400 মধ্যে আটকাতে চাই। আমি বলবো যে যত তাড়াতাড়ি আটকানো যায় ততই বাংলাদেশের জন্য মঙ্গল। এবং ফার্স্ট ইনিংসের ব্যাটিং ইজ ভেরি ভেরি ক্রুশাল আমাদের জন্য, যে আমরা কত লম্বা সময় ব্যাটিং করতে পারি। আমি বলবো রান তো ইজ ইম্পর্টেন্ট, বাট থিঙ্ক ইজ সেশন ইম্পর্টেন্ট। আমরা যদি 4-5টা সেশন যদি ব্যাটিং করতে পারি, আমরা বলবো এই ম্যাচের ড্রাইভিং সিটে আমরাই থাকবো তখন। আপনি খুব বড় একটা প্রত্যাশা করছেন যে 4-5টা সেশন এই উইকেটে বাংলাদেশ ব্যাট করার আশা প্রকাশ করছেন। সেটা কতটা কঠিন হবে? আমরা হাসান মাহমুদের বোলিং দেখেছি। আমি তারেক ভাই আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে হাসান মাহমুদ যেভাবে বল করেছেন, 6 to 8 মিটার একটা লেন্থ তিনি বজায় রেখেছেন, এবং সেটা কি তাসকিন এবং নাহিদ রানা তারা অনেক বেশি ফুল করেছেন অথবা অনেক বেশি ব্যাকআপ লেন্থ করেছেন। তারা যদি ওই লেন্থটা মিট করতে পারতেন, নিশ্চিতভাবে বাংলাদেশ বেটার পজিশনে থাকতো, হয়তো বা ইন্ডিয়া অল আউটও হয়ে যেতে পারতো। তো তাসকিন এবং নাহিদ রানার লেন্থ কিন্তু সমালোচিত হচ্ছে। না, আপনি টেস্ট ক্রিকেটে আপনাকে অপোনেন্টকে সম্মান করতেই হবে। ধরেন যেভাবে আমরা শুরু করেছি, এটা আমাদের ইট ওয়াজ এ ড্রিম স্টার্ট। বাট টেস্ট ক্রিকেটে আপনি যে কেউকে যে কোনো সময় আপনাকে ফাইট ব্যাক করতে পারে, এবং দ্যাটস দ্য ওয়ে। আপনি দেখেন যে জাদেজা এবং অশ্বিন বোথ আর প্রপার ব্যাটসম্যান। এবং আপনি যেটা বললেন যে বোলিংয়ের যে জায়গাটাতে আমরা হয়তো
আরও বেশি মনোযোগী হতে পারতাম। বাট দে ট্রাই দেয়ার লেভেল বেস্ট। আমার কাছে মনে হয় যে তাসকিন ওয়াজ সুপার ওয়েন ই স্টার্টেড, বাট যেটা হয়েছে আপনার নাহিদ রানার ক্ষেত্রে যেটা এক্সপিরিয়েন্স ইজ কামিং, বিকজ আপনি দেখেন যে মাত্রই টেস্ট ম্যাচ খেলেছে, একটা কনফিডেন্স আমরা পেয়েছি, সেখান থেকে সেটার বেস্ট আউটকামটা এবং যে ধরনের উইকেট ছিল কালকে সকালে, আসলে পেস বোলারদের কাছে ডিমান্ড করছিল যে মোর আপনার ইফেক্টিভ ওয়েতে বোলিং করাটা। বাট আমার কাছে যেটা মনে হয় যে নাহিদ যেভাবে আপনার শর্ট অফ লেন্থের উপর যতটা স্ট্রেংথটা প্রয়োগ করেছে, ও হয়তো চেষ্টা করেছে, বাট সাডেনলি সামহাও আপনার অনেক সময় হয় যে ওই দিনটাতে আসলে বের হয় না, সেটাই হয়েছে। বাট টুডে ইজ দ্য ডে, আমার কাছে মনে হয় খুব কুইকলি আমার মনে হয় যে তারা এই জিনিসটাকে বুঝতে পারবে। এবং আপনি জানেন যে বিহাইন্ড দ্য সিন কোচিং স্টাফ আছেন যারা হয়তো এই ভুলগুলো নিয়ে অনেক মানে তাদের সাথে ডিসকাশন করবেন এবং প্রপার লাইন লেন্থ কোনটা হতে পারে এই ধরনের উইকেটে, সেই জায়গাটা হয়তো অনেক বেশি ফোকাস করবেন। বাট ওয়ে দ্য বোলিং আমার কাছে মনে হয় যে যেটা সুজন ভাই চমৎকারভাবে বলেছে, আসলে আমরা কন্ট্রোলটা নিয়েছিলাম, বাট টেস্ট ক্রিকেটে এরকম হয় যে সামটাইম আপনার যে পেশেন্টরা যে ট্যাকটিক্সগুলার ব্যবহারগুলো যদি আপনার প্রপার হয়ে না হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কিছুটা ড্যামেজ হতে পারে। এবং সেই একই কাজটাই হয়েছে। বোথ আর স্ট্রোক মেকিং প্লেয়ার এবং দে প্লেড, আমার মনে হয় আপনাকে স্বীকার করতে হবে, দে প্লেড ওয়েল, ভেরি ওয়েল। স্পিনকে ওরা দাঁড়াতেই দেয়নি, আপনি যদি দেখেন যে। তো আমার মনে হয় যে এই উইকেটের যে ফায়দাটা নেওয়া উচিত ছিল, ব্যাটাররা পরের দিকে এসে সেই কাজটা করে ফেলেছে এবং আমরা বলার হিসাবে যে প্রেশারটা আমরা ক্রিয়েট করতে পারতাম, সেই জায়গাটায় আমরা কিছুটা দুর্বলতা প্রকাশ করেছি। শুন ভাই, 10টা ওভার কম হয়েছে, এর অন্যতম কারণ হচ্ছে যে অধিকাংশ ওভার করেছেন পেস বোলাররা। সেইখানে জুটিবদ্ধ পেস বোলিং, যেটা আমরা সবসময় দেখি টেস্ট ম্যাচ ক্রিকেটে, যে দুপ্রান্ত থেকে যদি ভালো বোলিং হয় প্রতিপক্ষ চাপে পড়ে। তো একাই চাপটা দিয়ে গেছেন হাসান মাহমুদ, তিনি উইকেটও নিয়েছেন। তো যদি সেখানে হাসান মাহমুদ আরেকটু বেটার অ্যাসিস্ট্যান্ট পেতেন তাসকিন বা নাহিদ রানার কাছ থেকে, দিন শেষে হয়তো আমরা ইন্ডিয়াকে অল আউট দেখতে পেতাম। এবং সেই যে অ্যাগ্রেশনটা নাজমুল শান্তর, কি আপনার মনে হয়েছে শেষ সেশন আপনি একবার বলেছেন যে তিনি ওই জায়গার থেকে কি সারাদিন চেষ্টা করে গেছেন, যে কারণে আসলে দিন শেষে 10টা ওভারের ঘাটতি রয়েছে, এটা হয়তো বা তাকে পেনালাইজ করতেও পারে। এবং এই যে সংকটের একটা জায়গা, সেটা আসলে কিছুটা হলেও ক্যাপ্টেনকে ব্যাকফুটে ঠেলে দেবে কিনা? অবভিয়াসলি আমার মনে হয় যেটা দেখেন, অনেক টিম 4টা ফাস্ট বোলার টেস্ট ম্যাচ খেলে, তারাও কিন্তু 90 ওভারের কাছাকাছি চলে যায়। কারণ 10 ওভারের ডিফারেন্সটা খুব বড়, চোখে লাগার মতো ডিফারেন্স। আপনি হয়তো এটা 86-87 ওভার হলেও মানে 3-4 ওভারের প্রবলেম থাকলে এটা অ্যাকসেপ্টেবল, বা হয়তো খেলা আধা ঘন্টা আগে শুরু করবে, টাইম কভার করে নেবে এটা। কিন্তু এটাতে আমাদের ফাস্ট বোলারদেরকে আরও ডিসিপ্লিন হতে হবে এই জায়গাটায়। আমি বলছি যে ডিসিপ্লিন ইন হোয়াট সেন্স, যে তাদের যে বোলিং রান আপ চেঞ্জ করে প্রত্যেকটা বল করার পর রান আপে তাড়াতাড়ি যাওয়া, মানে প্রোঅ্যাক্টিভ থাকাটা, মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট। নয়তো ক্যাপ্টেন যদি অলওয়েজ প্রেশার, আপনি এটা হবেই। আপনি যখন আপনার ফাস্ট বোলিং ভালো হতে থাকে, তো আপনার যে কোনো ক্যাপ্টেন চাইবে তার বেস্ট 2টা ফাস্ট বোলার 2 দিক থেকে বল করুক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.